হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি যে আসাম গভর্নমেন্টের এডিআরই ড্রাইভারের ম্যাথ এবং রিজনিং কোশ্চেনগুলো আছে এগুলো পুরো কমপ্লিট সলিউশন করব, যে 29 সেপ্টেম্বরে যেটা এক্সাম হয়েছে। দেখুন প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে, বললো কি অফিসে অফিসে তার যাত্রী তোলার পর একজন ট্যাক্সি চালক মানে একজন ট্যাক্সি ড্রাইভার বললো কি অফিসের থেকে প্রথম তার প্যাসেঞ্জার উঠাইছে, তারপরে পোস্ট অফিসের বাম দিকে মোড় নেওয়ার আগে 6 কিলোমিটার গাড়ি চালিয়েছে। মানে তার অফিস আছে এখানে, অফিস, ওকে। অফিস থেকে প্রথম কি করছে, যাত্রী উঠাইছে, উঠায়া 6 কিলোমিটার প্রথম গেছে মোড় নেওয়ার আগে বাম দিকে। এই যে পোস্ট অফিসের বাম দিকে মোড় নেওয়ার আগে 6 কিলোমিটার গাড়ি চলাইছে। তো 6 কিলোমিটার চলাইছে, এরপরে বাম দিকে করছে। তো এদিকে কি ডান দিক আর এদিকে কি বাম দিক। তো বাম দিকে এবার মোড় নিছে, তারপরে কি করছে, তারপর 8 কিলোমিটার গাড়ি চালিয়ে সে বিমানবন্দর পৌঁছায়। মোড় নেওয়ার পর সে 8 কিলোমিটার যায় এদিকে, 8 কিলোমিটার যায় মোড় নেওয়ার পর। বলছে সরল রেখায় অফিস থেকে বিমানবন্দরের দূরত্ব কত। এই যে এখানে অফিস আর এখানে বিমানবন্দর এয়ারপোর্ট, তো এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্স মানে এটা সরল রেখায়। তো এই যখনই এই ধরনের কোশ্চেন থাকবো, দেখুন এখানে কি 90 ডিগ্রি, কারণ ডাইরেক্ট ও বাম দিকে ঘুরছে, ডাইরেক্ট যখন বাম দিকে ঘুরে তখন এই ডিরেকশনটা 90 ডিগ্রি। তো এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কি হয়, অতিভুজ স্কোয়ার, এটা 6, ওকে। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটার একটা ফর্মুলা আছে। এখানে অতিভুজ কোনটা, এই যে 90 যেটা কোণ হয় তার সামনে একটা অতিভুজ, এটার আমরা এক্স ধরি। আর এটি বের করতে লাগে, তাহলে এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটার স্কোয়ারের সমান। বাকি কি এখানে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, ওকে। তো এখানে এক্স স্কোয়ার যদি করি 8 কত 64, 6 36। আমি যখন স্কোয়ার উঠামো তখন এদিকে রুট হবো, রুট 100, আর রুট 100 মানে 10 10 100 মানে 10, তাহলে 10 কিলোমিটার অ্যান্সার। তাহলে অফিস থেকে বিমানবন্দরের দূরত্ব কত, 10 কিলোমিটার, ওকে। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলছে, যদি রঘু বলে যে তার মা, রঘু একজন ছেলে আছে, তার মা, রঘু একজন ছেলে আছে, তো তার মা মানে মাদার হলে নেগেটিভ, ওকে। তার মা হিমাদ্রির মায়ের, হিমাদ্রি আরেকজন আছে, হিমাদ্রি তার মায়ের, তো হিমাদ্রির মা হবে এরকম, হিমাদ্রির মা একমাত্র কন্যা। মানে রঘু বলছে কি তার মা যে আছে হিমাদ্রির মায়ের একমাত্র কন্যা, এই যে রঘুর মাটা হিমাদ্রির মায়ের একমাত্র কন্যা মানে তার মেয়ে, ওকে। তো হিমাদ্রিরও মা, তার মেয়েরও মা মানে রঘুরও মা। তাহলে এই দুজনের মধ্যে সম্পর্ক কি, কারণ রঘু যেহেতু ছেলে তাহলে ভাই বোন সম্পর্ক, কারণ তার মার একমাত্র মেয়ে হয়েছে রঘুর মা, ওকে। তাহলে ভাই বোনের সম্পর্ক, তাহলে এটা কি রঘুর কি মামা হবে। তো এখানে জিজ্ঞাসা, তাহলে হিমাদ্রি রঘুর সাথে কি সম্পর্ক, মামা, ওকে। নেক্সট কোশ্চেনটা দেখুন 9 নাম্বার কইছে কি 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যার গুনতি, মানে 1 থেকে 20-এর মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে। তো 1 থেকে 20-এর মধ্যে কতটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যা অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না, শুধু নিজের দিয়ে ভাগ যায়। তো এরকম 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এরপর 9 হবে না, 11 আছে, 13 আছে, এরপর 15 হবে না কারণ 15-এ ভাগ যায়, কত আছে 17 আছে, 19 আছে। তো কয়টা আছে 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা আছে। তো কারেক্ট অ্যান্সার অপশন সি 8 নাম্বার, ওকে। নেক্সট কোশ্চেনটা দেখুন কইছে কি একটি সংখ্যার যদি 11% বৃদ্ধি করি তাহলে সংখ্যাটা হয় কত 777, তাহলে সংখ্যাটা কি। তো 11% বৃদ্ধি করা মানে কি, টোটাল 111%, 111% কত হয় 777, তাহলে 1% কত, 1% 111 দিয়ে ভাগ কত 7%, কারণ 111 দিয়ে এটারে 7 বার যাব, তাহলে 1% ইকুয়াল টু 7। তো আমার কাছে সংখ্যাটা মানে কি 100% লাগে, অরিজিনাল সংখ্যাটা হচ্ছে 100%। তো 1 ইকুয়াল টু 7 হলে 100 ইকুয়াল টু কত হবে 700, তাহলে আমার অরিজিনাল সংখ্যাটা আসছিল কত 700, অপশন নাম্বার ডি কারেক্ট, ওকে। এবার দেখুন নেক্সট কোশ্চেন নাম্বার 14 কি কইছে, 14 নাম্বারটা আমি বাংলাটা দেখছি, কইছে দুটি সংখ্যা যোগফল দেওয়া আছে 12, মানে দুটা সংখ্যা আছে যোগফল এ আর বি, এই যোগফল কত দেওয়া আছে 12 দেওয়া আছে, তাদের বর্গের পার্থক্য মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার, তো এটার পার্থক্য মানে বিয়োগ কত 60 দেওয়া আছে। তাহলে সংখ্যা দুইটার পার্থক্য কত, মানে এ মাইনাস বি বাইর করতে দিছে, ওকে। তো আমরা জানি এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা আছে এটা মানে কি, এখানে করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানে ফর্মুলা হয়েছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু কত 60। এটা ডাইরেক্ট ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 60। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো এখান থেকে দেখুন এ মাইনাস বি
এই যে a প্লাস বিটা মান আছে কত 12, তাহলে ইন্টু 12 ইকুয়াল টু কত 60। তো এখান থেকে a মাইনাস বি ইকুয়াল টু 60, এই 12টা নিচে গেলে ভাগ, পূরণ থাকলে এদিকে গেলে ভাগ হয়, এটা 5 12 60। তাহলে অপশন অ্যান্সার কত a মাইনাস বিটা 5। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, কইছে কি যদি এই সংখ্যাটাকে দ্বিগুণ করা হয়, দ্বিগুণ মানে ডাবল, তাহলে ফলাফলের ঠিক মাঝখানের অঙ্কটা মধ্যে যখন, যেমন মধ্যে কত আছে 3, তো এটারে ডাবল যদি করি মধ্যে কি হবো, তো আমি দ্বিগুণ করলে 2 পূরণ হবো, তো 2 পূরণ করে দেন 4 7 3 2 9 এর সাথে যদি 2 পূরণ করি 9 দুগুণে কত 18, 2 দুগুণে 4 5, ওকে, 3 দুগুণে 6, আর 7 দুগুণে কত 14, 4 দুগুণে 8 9, তো মধ্যের সংখ্যাটা কত 6। তো কারেক্ট অপশন কত, অপশন এ নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কইছে একজন ব্যক্তি প্রতি মিনিটে 45টি শব্দ টাইপ করে, 45টা শব্দ টাইপ করে, তাহলে 555টি শব্দ টাইপ করতে তার কত সময় লাগবে সেটা জিজ্ঞাসা করছে। তো 1 মিনিটে টাইপ করে এটা 45টা শব্দ, তাহলে এটা দিয়ে যদি ভাগ করি আমি 555 রে, তো 45 দিয়ে কয়বার যাব, দেখুন 5 দিয়ে কাটা যায় 5 নং 45, এটা 5 দিয়ে 5 একে 5 5 একে 5 5 একে 5, তো এটা আবার যাব, আর তো যাব না, তো করি 9 একে কত 9, 2 থাকে 21, 9 দুগুণে 18, 12 বার ক্লিয়ার যাইতেছে, আরো কত থাকতেছে এখানে 3 থাকতেছে, কারণ 21 আসছিল, তো 3 নিচে কত 9, তো এখানে দেখুন 12 আর লগে 3/9 আছে, 3/9 আমি যদি ভাগ করি এটা, তো 12 মিনিট তো পাক্কা এখানে প্রথম, কারণ কমপ্লিটলি 12 ভাগ গেছে মানে 12 মিনিট, 1 মিনিটে যদি আমার 45 বার করে, তো এটা দিয়ে ভাগ করি আমি কত মিনিট পাই যাবো, তো 12 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে যদি আমি কাটাকাটি করি, দেখুন 3 একে 3 3 তিরিক্ষা 9, মানে এরকম হইতেছে 12 1/3, 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ, তো 12 মিনিট আরো 3 ভাগের 1 ভাগ 60 মিনিট, 1 মিনিটে কত সেকেন্ড 60 সেকেন্ড, তো 60 সেকেন্ডের 3 ভাগের 1 ভাগ মানে কি 3, এই যে 3 দিয়ে ভাগ কত 20 সেকেন্ড, তাহলে কি লাগতেছে আমার 12 মিনিট 20 সেকেন্ড, কারেক্ট আনসার অপশন নাম্বার বি 12 মিনিট 20 সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেনটা 28 নাম্বার, কইছে কি একটা সংখ্যাকে যদি এত দ্বারা গুণ করি তাহলে ফলাফল হয় এত, এখানে 4টা 1 আছে আর এখানে 4টা 7 আছে, তাহলে সংখ্যাটি কি, তো কোন সংখ্যারে এটা দ্বারা গুণ করলে এটা হবে 7 কে, কারণ 7 যদি গুণ করি তাহলে 7 একে 7 7 একে 7, অপশন নাম্বার এই কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনটা দেখুন, এটা কইছে এর মান নির্ণয় করো, তো এটা মান নির্ণয় করতে আমাদের সবচেয়ে বদমাশ রুল অ্যাপ্লাই করতে লাগে, বদমাশ এই ধরনের যদি থাকে, বদমাশ মানে প্রথম ব্র্যাকেট করুম, এরপরে ভাগ, ডিভিশন মানে ভাগ, এরপরে মাল্টিপ্লিকেশন, এরপরে এডিশন মানে যোগ করুম, এরপরে বিয়োগ করুম, এটা রুল। তো সবচেয়ে প্রথমে কি ব্র্যাকেটেরটা দেখুন, তো ব্র্যাকেটেরটা দেখলে 4 আর 2 কত, এখানে 4 আর 2 6, ওকে, তো এবার 6, এই যে এখানে কি আছে 6 মাইনাস এটা মানে কি হয়েছে 6, ওকে, তো 6 থেকে 6 যদি আমি বিয়োগ করি এখানে কত 0 হয়ে যাইতেছে, তার মানে এই ব্র্যাকেটটা কমপ্লিট কি 0, ব্র্যাকেটটা হয়েছে কমপ্লিট 0, তাহলে 18 মাইনাস ব্র্যাকেটটা কমপ্লিট 0, আর এখানে মাইনাস কি আছে একটা 5 আছে, তো 0 তো মাইনাস করে লাভ না, 18 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে কত হয় 13, তো কারেক্ট অ্যান্সার অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কইছে 5000 এর 3% এর 2% কি, প্রথম 5000 এর 3%, এই যে 5000 আছে এটা 3% বার করতে দিছে, 3% মানে 3/100, ওকে, তো 3% যেটা বার করব, এই যে 2টা শূন্য কাটছে, এখানে কত হবে 3 5 15 150, যেটা হইছে 5000 এর 3% এর যেটা হইছে এর 2%, এবার এটা 2% বার করতে লাগে, 2 মানে 100, একটা শূন্য কাটা, 2 দিয়ে এটারে কত বাজছে 5, 5 দুগুণে 10, 5 দিয়ে এটারে 3 5 15, তাহলে 2% এর 3% কত, অ্যান্সার 3। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কইছে যদি ট্যাঙ্কেরে এইভাবে লেখা হয়, ট্যাঙ্কেরে কি করছে উল্টা করে লিখছে, দেখুন এদিক থেকে, এই যে টি এন কে আছে তো কে এন এ টি, এই যে উল্টা করে লিখছে, তাহলে এটার 5 নম্বর যেটা লেটার কি হবো, এটারও তো আমি উল্টা সেম প্রসেসে লিখি, তো সেম প্রসেসে লিখলে কি হবো, উল্টা হয়ে যাবো এস এস, এই যে এস এস ই, তারপরে কি হবো সি ও আর পি, তো 5 নম্বরে কোনটা, এদিকে 3 4 5 নম্বরে ও আছে, অপশন নাম্বার সি কারেক্ট। এবার নেক্সট কোশ্চেনটা দেখুন 40 নাম্বার, কইছে এতে 2 এর স্থানাঙ্ক কত, এই যে সংখ্যাটা আছে 4213.6, 2 এর স্থানাঙ্ক মানে 2 এর ফেস ভ্যালু, প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু মানে 2 এর জায়গার ভ্যালু, তো 2 আছে আর বাকিগুলা 0 হয়ে যাব, এই যে একটা 0 দুইটা 0, 200, প্লেস ভ্যালুটা কত 200, আপনি বলবেন দশমিকের পরে ধরুন না, কারণ এখান থেকে শুরু হয় একক দশক শতক,
তো 2 তো শতকের ঘরে, মানে 2 যেহেতু আর লগে 2টা শূন্য 200। ওকে, দশমিকের আগেরটা হয়। তো অ্যান্সার অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনটা দেখুন 43 নাম্বার কোশ্চেন, নিচে কোনটা ভুল আছে? ভুল মানে এই যে ও লেটার গুলো আছে, এই লেটার গুলার পজিশন নাম্বার যেমন এ কত 1-এ আছে, তো এরকম বি পজিশন কত 2-এ আছে, তো এরকম পজিশন নাম্বার কোনটা ভুল আছে সেটা জিজ্ঞাসা করছে। তো এম যেটা এটা 13 রাইট, এসটা ভুল আছে, বাকি W23 K11, তো এসটা 19 হয় 20 না, কারণ 20টা টি হয়, ঠিক আছে, তো এটা ভুল। নেক্সট কোশ্চেনটা দেখুন কইছে প্রথম 10টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড়। ক্রমিক স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেমন একটা সংখ্যা যদি এক্স হয়, পরেরটা x+1, পরে এরপরে x+2, মানে এক এক বাড়ে, এটার থেকে এটা এক বাড়ায়, এটার থেকে এক বাড়ায়, তখন এগুলাকে ক্রমিক সংখ্যা বলে। তো স্বাভাবিক সংখ্যা কইছে প্রথম 10টি, তো প্রথম কত হবো? 1 হইব। ওকে, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, তো 1, এরপর একটা 2 3 4 5 6 7 8 9 10, প্রথম 10টি কইছে। তো এইগুলা গড় যখন বাইর করুম, গড় বাইর করার রুল কি? এগুলো সবগুলার যোগ করুম আর যতটা আছে ওটা দিয়ে ভাগ করুম, এটা হচ্ছে গড়। তো এখানে 10টা আছে, 10 দিয়া ভাগ করুম। তো এখানে সবগুলা যোগ করি, এখানে 10, 1 আর 2 কত 3, 3 3 6, 6 4 10, 15, 15 6 21, 21 7 28, 28 আর 8 কত 36, 36 আর 9 45, 45 আর 10 কত 55, আর নিচে কত 10 আছে। 10 দিয়ে যদি এটারা ভাগ করি তখন এই একটা শূন্য আছে না, এক ঘর আগে দশমিক যাবো, কত 5.5। তো কারেক্ট আনসার সি নাম্বার 5.5। নেক্সট কোশ্চেনটা দেখুন কইছে নিচের কোন সংখ্যা দশকের স্থানে সর্বোচ্চ অঙ্ক আছে? দশক মানে এই যে একক দশক, 2 নম্বর স্থানে সবচেয়ে বড় কোন সংখ্যা কোনটা আছে? তো এখানে 3 আছে, এখানে 6 আছে, এখানে 5 আছে, এখানে 1 আছে, এখানে 9 আছে। তো সবচেয়ে বড় কোন স্থানে আছে? এখানে 5 নাম্বারে। তো 5 নাম্বার অপশন এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 57 কইছে যদি এইটা দেওয়া আছে 55 হয়, মানে 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে 55 হয়, তবে এটার ভ্যালু কত জিজ্ঞাসা করছে। তো এখানে 1 থেকে দেখুন, এখানে 1 থেকে স্টার্ট হয় নাই, তার মানে এখানে যদি আমি 1 বাদ দিই 2 এর থেকে স্টার্ট করি তাহলে এটা কত হতো 54। তার মানে 2 এর থেকে 10 পর্যন্ত এটা কত 54, কারণ এই যে 10 পর্যন্ত আছে 54। তো 54 এর লগে আরো কি একটা 11 যোগ, 11 যোগ, তো 54 এর সাথে যদি আমি 11 যোগ করি তাহলে কত হবো 65। 4 একে 5 আর 1 5 কত 6, 65। তো কারেক্ট আনসার অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেনটা দেখুন 61 কইছে কোন শব্দটি একটা আদর্শ ইংরেজি অভিধানে মানে ডিকশনারিতে একবারে শেষে থাকবো। তো ডিকশনারিতে কিভাবে থাকে? ওয়ার্ডের পজিশন হিসাবে, যেটা যত লাস্টে যেমন এ দিয়া সংখ্যাগুলো আগে হয়, এরপরে বি হয়, এরপরে সি হয়, এভাবে স্টার্ট হয়। তো এখানে আমি নাম্বার প্রথমে দেখি, যেমন জে আছে, জে যেটা নাম্বার আছে এটা নাম্বার ভ্যালু কত, মানে 10 নাম্বারে আছে 10। ও যেটা আছে ওটা 15, ঠিক আছে, ও 15। আর ডি কত আছে 4, এ বি সি ডি 4 নাম্বার। এমটা কত আছে 13। তো এখানে সবচেয়ে লাস্টে কি আছে 15, ও যেটা আছে ওটা সবচেয়ে পরে আছে। তো অপশন নাম্বার বি কারেক্ট, কারণ এটা সবচেয়ে পরে আইবো, সবচেয়ে প্রথমে আইবো, যেমন সি আইবো, এরপরে কত আইবো জানুয়ারি আইবো, এরপরে মাস আইবো, এরপরে অক্টোবরটা সবচেয়ে পরে। তো অপশন বি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 64 কইছে এই যে শব্দটা দেওয়া আছে এই শব্দটি আর নিচে কোনটা শব্দ গঠন করা যাবে না সেটা জিজ্ঞাসা করছে। তো দেখুন এল ই এ ডি আছে, যে এল ই এ ডি আছে, তারপরে এম এ ডি, যে এম এ ডি ই আছে, ডিই, যে ডিই এ এফ, এও আছে কিন্তু এফ তো নাই এই ওয়ার্ডটাতে, তাহলে এটা হবে না, অপশন সি হবে না। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 65 কইছে এই রাশিটার মান বাইর করতে। তো এগুলো প্রথমে আলাদা আলাদা লাগলে করুন, একের থেকে হাফ বিয়োগ করলে কি হবে, হাফে হবে, হাফ। ওকে, একের থেকে যদি হাফ বিয়োগ করি হাফ, ব্র্যাকেট মানি ইন্টু 1 এর থেকে -1/3 যদি বিয়োগ করি, দেখুন 1 - 1/3, এটা বিয়োগ করলে আমি 3 লসাগু নিতে পারি, এখানে কিছু নেই মানে 1 আছে, 3 একে 3, তাহলে উপরে 3 একে 3 -1, তো কত হবে 2/3। মানে সিম্পল লজিক বুঝুন, 1 আছে মানে 1 এর যদি 3 ভাগ করি 3 ভাগের 1 মাইনাস করলে আরো কত থাকবে, 3 ভাগের 2 থাকবে। ওকে, তো ডাইরেক্ট করতে পারেন, এটা কত 3 ভাগের 2 ইন্টু এখানে 1 এর যদি আমি 4 ভাগ করি, 4 ভাগের 1 মাইনাস করি তাহলে আরো কত থাকবে, 4 ভাগের 3 থাকবে, 4 ভাগের 3। সিম্পল কথা। এবার কাটাকাটি করুন, এই 2 দিয়ে কাটা যায়, এই 3 দিয়া কাটা যায়, তো বাকি কি থাকে, উপরে কিছু না মানে 1 আর নিচে 4, 1/4 অপশন কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কইছে যদি 60টি আমের দাম হয় 91 টাকা তবে 3টি আমের দাম কত। তো 60টা 91 টাকা হলে একটার দাম কত, 91 7 দিয়ে ভাগ করেন,
কত 7 একে 7 3 7 21 মানে 13 টাকা একটার দাম, তো তিনটির দাম কত হবে 3 13 39 টাকা, অপশন ডি নাম্বার কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন 70 নাম্বার কোশ্চেন, একজন ব্যক্তি 1500 টাকা দিয়ে একটা ত্রুটি পণ্য মানে খারাপ বস্তু কিনে এরপরে 900 টাকা দিয়ে আর মেরামত করে, মানে খারাপ কিনে এরপরে 900 টাকা আরো খরচা করে, এরপরে 5000 টাকা দিয়ে বস্তুটার বিক্রি করে দেয়। তাকে যে বিক্রি কর দিতে হয়, মানে বিক্রি করলে কোনো জায়গায় এক জায়গায় বিক্রি কর দিতে হয়, সেটা হচ্ছে 100 টাকা। তাহলে বস্তুটি বিক্রি করে ব্যক্তিটির মোট অর্জিত লাভের শতাংশ কত টাকা লাভ করছে সেটা জিজ্ঞাসা করছে। তো প্রথম হয়েছে 1500 টাকা কিনছে, আরো 900 টাকা মানে 2400 টাকা খরচ, আরো 100 টাকা বিক্রি কর, টোটাল কত 2500 টাকা তার খরচা। ওকে, 2500 টাকা খরচা করে 5000 টাকা বিক্রি করছে, মানে কত 2500 টাকা লাভ। 2500 টাকা খরচা করে 2500 টাকা আরো লাভ হয়েছে, তো 2500 টাকা খরচা করে 2500 যখন লাভ হবো, তার মানে কি 100% লাভ। যতর মধ্যে যদি আমি 100-র মধ্যে 100ই লাভ হয়, তখন 100% লাভ। 2500 টাকা খরচা করে 2500ই লাভ, তাহলে 100% লাভ। ওকে, নেক্সট একটা রিজনিং দেখুন 71 কইছে এর পরবর্তী অক্ষরটি কি হবে। এই যে এটা আছে এটার পরবর্তী অক্ষরটি, তো বি যেটা আছে পজিশন কত 2 নম্বরে আছে, এরপরে ই 5 নাম্বার, মানে বির পরে সি ই এ বি সি ডি দুইটা বাদ গিয়েছে, পরেরটা লিখছে ই লিখছে। তারপরে জে যেটা আছে এটা 10 নাম্বার, 5-এর পরে কত হয়েছে 10 নাম্বার হয়েছে। এরপরে কিউ যেটা আছে এটা কত 17 নাম্বার। তার মানে দেখুন এখানে কত গ্যাপ 3 গ্যাপ, কারণ এটা 5 নাম্বার আছে 3 গ্যাপ। এখানে কত গ্যাপ 5 গ্যাপ, এখানে কত গ্যাপ 7 গ্যাপ, মানে গ্যাপটা কত 3 5 7, তাহলে পরেরটা কত গ্যাপ হবো 9 গ্যাপ হবো। তাহলে এটা 17 হলে পরেরটা কত হবো 17-এর সাথে যদি আমি 9 যোগ করি তাহলে এটা কত হয় 26 হয়। তারপর 26 কার ভ্যালু জেড এর ভ্যালু, তো পরেরটা জেড। ওকে, এই নাম্বারগুলো যদি শিখে রাখেন কোনটা কত নাম্বারে আছে তাহলে বহুত ইজি এটা। নেক্সট কোশ্চেনটা দেখুন কইছে কি রাকেশ শুভদের চেয়ে লম্বা, রাকেশ যে আছে শুভদের চেয়ে লম্বা, এবং কইছে তাদের বন্ধু অতনু, অতনুই মানে আরেকটা বন্ধু আছে অতনু একমাত্র বাস্কেট বল দলে থাকার যোগ্য, যার জন্য খেলোয়াড়দের উচ্চতা 6 ফুটের বেশি হতে হয়। মানে যদি বাস্কেটবল খেলতে হয় তাহলে 6 ফুটের বেশি উচ্চতা লাগে, আর এই 3 জন বন্ধুর মধ্যে শুধু অতনুই যোগ্য ওই বাস্কেটবল খেলতে পারে। তার মানে কি অতনু সবচেয়ে লম্বা, এই তাগো থেকেও লম্বা। ওকে, তো এখানে মধ্যে কে আছে, তার মানে রাকেশ। এখানে জিজ্ঞাসা করছে তাহলে উচ্চতা অনুযায়ী কে মধ্যস্থ আছে, কারণ রাকেশ তো শুভদের চেয়ে লম্বা, তার মধ্যে কে আছে রাকেশ আছে, তো অপশন সি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন 83 কইছে এর মধ্যে সবচেয়ে ছোট অঙ্ক কোনটা, মানে এর মধ্যে ছোট ভগ্নাংশ কোনটা হইব। তো এটা বাইর করার একটা বাইক করে করে দেখতে পারেন, আরেকটা কি সিম্পল উপায়, প্রথম দুইটা কম্পেয়ার, যেমন এই যে 4/5, আরেকটা কি আছে 5/6 আছে। তো এই দুটা করার জন্য কি উপর নিচে পূরণ করবেন, এই যে 4-এর সাথে এটা নিচে দিয়া আর এইটার উপরেরটা এটা নিচে দিয়া। তো 4-এর সাথে আমি এটা পূরণ করলে কত 4 6 24 আর এটা 5 5 25। তো এই দুজনের মধ্যে ছোট কে, এই সাইডেরটা, তার মানে এটা ছোট এটা বড়, তার মানে এটা বড় ক্যান্সেল, কারণ আমার ছোটটা লাগে, তো এটা ক্যান্সেল। এরপরে এটার সাথে এটা কম্পেয়ার করে দেখুন, এই যে 4/5 আর কি আছে 6/7। তো কি বলেছি এটা দিয়া তার নিচেরটা দিয়ে, এই যে 4 7 কত 28, আর এখানে এটা 5 না, 5 6 কত 30। তো এই দুটার মধ্যে কে বড়, এটা বড়, আমার বড়টা লাগে না ছোটটা লাগে, তাহলে এটাও ক্যান্সেল। এবার এটার সাথে এটা কম্পেয়ার করে দেব, তো এটা করলে কি যেমন এই যে 4 আর 8 পূরণ, 4 8 কত 32, আর এখানে 7 আর 5 5 7 35। ওকে, তো এই দুটার মধ্যে কে বড় হয়, এই বড়, তো সবচেয়ে ছোট কোনটা এটা, এই যে 4/5, অপশন নাম্বার এ কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কইছি এই সংখ্যাটা সমতুল্য ভগ্নাংশ কোনটা, এই যে 0.222 এরকম আইতে, তো এটা মানে কি 0.2 উপরে বার, বার মানে বারবার 2 এ আইতে থাকবে, এটা বার কয়, ঠিক আছে। তো এটার ভগ্নাংশটা কি হবো, এখানে 2-র উপরে বার 2 হইব। ওকে, নিচে কয়টার উপরে বার একটা, তো নিচে একটা নয়, যদি দুইটার উপরে বার হয় দুটা নয়, সিম্পল লজিক। ওকে, যেটা যতটার উপরে বার আছে ওই সংখ্যাটা হইব, ঠিক আছে। এখানে যদি অন্য যে কোনো সংখ্যা থাকতো ওটা হইব, লগের নিচে করতে হবো 9 হবো, কয়টা নয় যতটার উপরে বার আছে, তো এখানে দুইটা একটার উপরে আছে তো একটা নয়, অপশন ডি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনটা দেখুন 87 কইছে পিতা মাতার বিবাহের 1 বছর পর বাবলির জন্ম হয়, যে বাবা মা প্যারেন্ট আছে, প্যারেন্টস তাগো বিবাহের 1 বছর পর, 1 বছর পর কি বাবলির জন্ম হয়। ওকে, এরপরে কইছে বর্তমানে বাবলির বয়স কত, এই যে বাবলির বর্তমান বয়স 6 বছর, কইছে 6 বছর, এবং তার পিতা তার থেকে 25 বছরের বড়, এই যে বাবলির থেকে পিতা 25 বছরের বড়। ওকে, তার মানে বাবলি যখন জন্ম হয়েছে
তখন জন্ম যখন হয়েছে তার পিতার বয়স কত ছিল? 25 বছর। ক্লিয়ার? বাবলির অখন বয়স হয়েছে 6 বছর। এই যে বাবলি যে অখন বয়স 6 বছর, তখন বয়স 6 বছর মানে তার জন্মের সময় বাবা আসিল কত? 25 বছর। কইছে বাবা তার থেকে 25 বছর বড়, কিন্তু বাবলি হয়েছে কি এক বিবাহের 1 বছর পরে, তার মানে তার বাবার বিয়ে হয়েছে কত? 24 বছরে বিবাহ হয়েছে। ওকে, এবার কইছে যদি বাবা তার স্ত্রী থেকে 2 বছর বড় হন, বাবা যেটা আছে তার স্ত্রী থেকে 2 বছরের বড়, মানে বাবলির মাটা কি বাবার থেকে 2 বছর ছোট। তার মানে বিয়ের সময় বাবা যখন 24 ছিল, মা কত ছিল? 22 বছর। তাহলে বাবলির মা কত বছর বয়সে বিয়ে করেছিলেন সেটা জিজ্ঞাসা করছে। তো অপশন নাম্বার এ কারেক্ট, 22 বছরে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 89 কোশ্চেন কি বিষম খুঁজে বের করুন, মানে এখানের মধ্যে যেটা অমিল সেটা বের করতে। তো এগুলা কি? এটা অড সংখ্যা, জোর, এটা জোর, এটা জোর, কিন্তু এটা বেজোর। তো অপশনটি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা 91 কইছে কি এর সমান, মানে এটার ভ্যালু কোনটা সমান হবে সেটা জিজ্ঞাসা। তো রুট ওভার 121 মানে কত? 11 ইন্টু 11 121 হয়। তার মানে রুটের থেকে দুইটা থাকলে, যেমন এই যে 11 ইন্টু 11, তো দুইটার থেকে একটা বার হয়। এখানে 11 বাড়াবো, এখানে 9 নং 81, একটা 9 বাড়াবো, এখানে একটা 5 বাড়াবো, 5 5 25, তো যোগ করলে এটা 20 25। তো কারেক্ট আনসার অপশন সি। নেক্সট কোশ্চেনটা কইছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ। একটা সমবাহু ত্রিভুজ আসে, সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের সব বাহুগুলো সমান। আর যদি একটা ত্রিভুজের সব বাহুগুলো সমান হয় তখন প্রত্যেকটা কোণও কি হয়? সমান হয়। আর সমান মানে তাহলে প্রত্যেকটা কোণ, কারণ একটা ত্রিভুজের তিনটা কোণের মান কত? 180 হইতে লাগে, তাহলে একটা কোণ কত হইব? 60 হবো। 300 কত? 18। তো প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি হয়। নেক্সট কোশ্চেনটা দেখুন 99 কইসা একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কিরকম হয়? এই যে যার অপোজিট বাহু এটা আর এটা সমান, এটা সমান, আর কোণগুলো 90 ডিগ্রি, তাকে বলা হয় কি? আয়তক্ষেত্র। ঠিক আছে, কইসে পরিধি দেওয়া আছে 34। পরিধি মানে এই যে কিনার পুরো সব দিকে কিনারগুলা যোগ করলে সেটাকে পরিধি বলা হয়। 34 দেওয়া আছে। দৈর্ঘ্য প্রস্থ চেয়ে 7 বেশি। দৈর্ঘ্য কোনটা? লম্বাটা, আর প্রস্থ এটা। তো প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্যটা কত? x প্লাস 7। কইছে দৈর্ঘ্যটা যেটা প্রস্থ থেকে 7 বেশি, তাহলে এটার কালি বের করতে দিছে। তো এটা x প্লাস 7 মানে এটাও x প্লাস 7, আর এটাও কত? x। এটা x মানে এটা x। তো পরিধি মানে সবগুলা যোগ, তো সবগুলা যোগ করলে যে x প্লাস 7 প্লাস x প্লাস আবার x প্লাস 7 ইকুয়াল টু কত? 34। এখানে কয়টা x আছে? টোটাল 4টা x। 4টা x আর 7 7 যদি আমি যোগ করি 14, তো 34। এই 14টা এদিকে গেলে মাইনাস 14। ওকে, তাহলে x ইকুয়াল টু কত হবে? 14। সরি, 34 এর থেকে যদি 14 চলে যায় তাহলে কত হবে? এখানে 20, আর এই 4টা এদিকে আসলে নিচে, মানে 4 দিয়ে এটা 4 5 20, মানে x কত? 5। এই যে x ইকুয়াল টু 5, তার মানে প্রস্থটা এখানে কত? 5। তাহলে দৈর্ঘ্যটা কত হবে? 5 প্লাস 7 মানে কত? 12। ওকে, দৈর্ঘ্যটা হচ্ছে 12। তো এবার কইছে কালি, এটার কালি বের করতে দিছে। তো কালিটা কি হয়? কালিটা হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কোনো একটা আয়তক্ষেত্রের কালি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে এখানে দৈর্ঘ্যটা কত? 12, আর প্রস্থটা কত? 5। তো কালি কত? 5 12 60। আনসার বি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কইছে কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত? 4 অঙ্ক সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1000, 1000। কারণ 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত? 999। আর কইছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে, এই যে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত? 999। 999 হাজার হয়ে যায়, ওইটা হচ্ছে কি 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। তো এই দুটার মধ্যে পার্থক্য কত? 1। অপশন এ কারেক্ট। এরপর দেখুন নেক্সট কোশ্চেনটা কইছে যে গুণিয়কের সাহায্যে একটি দশমিক সংখ্যাকে, দশমিক সংখ্যা কিরকম? এই যে 0.438 এরকম একটা দশমিক সংখ্যা আছে, এই সংখ্যাকে গুণ করলে দশমিক বিন্দু স্থান 3 অঙ্ক ডান দিকে, ডান দিক মানে এদিকে, এই যে পয়েন্টটা আছে, এরকম কোন সংখ্যা পূরণ করলে এই পয়েন্টটা এদিকে 3 নম্বরে আয় করব। তো সেটি কি? তো এটা নর্মাল তখনই হয় যদি আমরা এরকম কোন সংখ্যা পূরণ করি, যদি একের সাথে যতটা শূন্য হইব অত ঘর এদিকে যাব। তার মানে 3টা ঘর এদিকে যাইতে হলে 3টা শূন্য থাকতে লাগবে। তো অপশন নাম্বার সি। হাজার যদি পূরণ করি তাহলে দশমিকটা এখানে আয় করব। ওকে, দেখুন নেক্সট কোশ্চেনটা কইছে একটি দশমিক সংখ্যা, একটা দশমিক সংখ্যা আছে যেমন 0.42 বা এদিকে আছে 310, যেটা আছে এখানে দশমিক আছে, এখানে একটা দশমিক সংখ্যা আছে। কইছে এই দশমিক বিন্দুটি দুটি স্থান বা দিকে, এখানে দশমিক বিন্দুটা আছে ডান দিকে এদিক আর বা দিকে এদিক। ওকে, কইছে দুইটা স্থান বা দিকে আনতে হলে, এদিকে আনতে হলে কিসের দ্বারা ভাগ করতে লাগবে জিজ্ঞাসা করছে।
তো সেম অল্প আগে কইছি যদি আমার ডান দিকে নিতে লাগে তো কি হতে লাগবে, পূরণ করতে লাগবো, যতটা শূন্য থাকবো অতটুকু ডান দিকে যাবো। সেম যতটা শূন্য থাকবো আমি যদি ভাগ করি অতক বাম দিকে যাবো। তো এখানে কইছে দুটি স্থান বাম দিকে নিতে হলে দুটা শূন্য থাকা সংখ্যা দিয়ে ভাগ করতে লাগবো। তো 100 দিয়ে যদি ভাগ করি একটির সাথে দুটা শূন্য, তাহলে এটার পয়েন্টটা এখানে যাবো। ওকে, তো অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা কইছে দেখো 116 নাম্বার, কইছে কি এই সংখ্যাটাকে দশমিকে প্রকাশ করলে পাই। এটা আছে 3/10, উপরেরটা সেম। যখন নিচে এভাবে ভগ্নাংশে থাকবো তো এটারে আমি পূরণ লিখুম উল্টায় যাব, 5/6। ওকে, ভাগের থেকে পূরণে লিখতে পারি উল্টায় যাব সংখ্যাটা, তো 5/6 হয়ে যাব। 6/5 আছে, 5 দিয়ে এটাকে কাটতে পারি, 5 দুগুণে 10, 3 দিয়ে এটা কাটতে পারি, 3 দুগুণে 6, তো উপরে কিছু নেই মানে 1, নিচে 2 দুগুণে 4। তো 1 এর যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগ করে দেখতে পারো, 4 দিয়ে যদি করি কত, দশমিক দিয়ে একটা জিরো নেবো, 4 দুগুণে কত 8, 2 থাকে। ওকে, আবার দশমিক আছে 0, 4 5 20, তার মানে 0.25, অপশন বি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনটা দেখুন, কইছে কি একজন ব্যক্তি আছে একটি ত্রুটিপূর্ণ মানে খারাপ জিনিস কিনছে, 900 টাকায় ক্রয় করেন এবং 100 টাকায় মেরামত করেন। তো টোটাল খরচা কত হয়েছে 1000 টাকা এবং 1800 টাকায় জিনিসটা বিক্রি করছে। তার মানে 1000 টাকা জিনিসটা কিনা সে কত টাকা লাভ পাইছে, 1000 টাকাতে 800 টাকা। তার লাভের শতাংশ বাইর করতে দিছে। তো এইভাবে শতাংশ বাইর করবেন, কত টাকার মধ্যে 1000-এর মধ্যে কত লাভ হয়েছে 800 টাকা, কারণ তার খরচা 1000 টাকা। ওকে, ইন্টু শতাংশ মানে 100 পূরণ। তো এখানে এই দুটা শূন্য ক্যান্সেল, এই একটা শূন্য ক্যান্সেল, 8 কত 80%। তো 1000 টাকার মধ্যে 800 টাকা যদি আমার লাভ হয় কত, 80% লাভ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কৌশি কি একটি বর্গের কালি দেওয়া আছে এত, বর্গটির বাহুর মাপ, এই যে একটা বর্গ আছে, তো বর্গর কি হয় সব বাহুগুলা সমান হয়, একটা বর্গর আর কোণগুলা 90 ডিগ্রি হয়। তো সমান মানে এইটাও এক্স এইটাও এক্স। তো বর্গের কালির ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, এখানে তো সমানই মানে বাহু ইন্টু বাহু, এক্স ইন্টু এক্স হচ্ছে কালি। তো কালি দেওয়া আছে কত 169, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 169। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, স্কোয়ার উঠালে এদিকে রুট হয় 169, আর 169 মানে 13 ইন্টু 13 কত 169, তাহলে একটা 13 বাইরে হবো। তো এখানে অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, একটা বাহুর মান কত 13 মিটার। নেক্সট কোশ্চেনটা দেখুন 125, কইছে এর প্লেস ভ্যালু 5 এর প্লেস ভ্যালু কত, প্লেস ভ্যালু মানে স্থানীয় ভ্যালু। তো 5টা কত নাম্বার আছে এখানে আছে, তো 5 নিজের জায়গায়, আর বাকিগুলো যেগুলো আছে এগুলো জিরো, 3টা জিরো, তার মানে এর স্থানীয় ভ্যালু কত 5000। ওকে, তো যে কোনো স্থানীয় ভ্যালু বের করতে পারি। এখানে যেরকম 9 স্থানীয় ভ্যালু 9, 3-এর কত 3, আর এদিকে 9 হবে না 0 হবে, 3 30, 6-এর কত 6 আর 2টা শূন্য মানে 600, এরকম হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কইছে এই 3টা সংখ্যা দেওয়া আছে, এর গসাগু কত, গসাগু বাইর করতে দিছে। তো গসাগু বাইর করার সবচেয়ে উপায় কি, 12, 24 আর কত 30 আছে। ওকে, তো এটা যদি আমি ভাগ করি, তিনোটারে ফ্যাক্টরাইজেশন করুন, ভাঙ্গামু, কত দিয়া যাব, এখানে 2 দিয়া যাব, 6 দুগুণে 12, এখানে 12 দুগুণে 24, 15 দুগুণে 30। যতক্ষণ পর্যন্ত তিনোটাকে যাইব ততক্ষণ করুন, গসাগুর রুল এটা। তো আবার 2 দিয়া করুন, কত 3 দুগুণে 6, 2 দিয়া তো যাবো না তিনোটাকে, তো 2 দিয়া করা যাবে না, আমি 3 দিয়া করতে লাগবো, 3 দুগুণে 6, এখানে 3 4 12, 3 5 15, আর তো যাবো না তিনোটাকে, এরকম কোনো সংখ্যা নাই যেটা তিনোটাকে ভাগ যাবো। তো হাইস্ট কতটুক গেছে, এতটুক 2 আর 3 পাইছি। তো ঘষাগু কত আমার 2 ইন্টু 3, 3 দুগুণে 6। ওকে, তো এরকম যতবার ভাঙ্গামু, যতবার পুরাপুরি তিনোটাকে যাবো অতবার করুম, 2টা থাকলে 2টা, 3টা থাকলে 3টা। তো এখানে এতটুক পর্যন্তই তিনোটাকে গেছে 2 আর 3 দিয়া। ওকে, তো 3 দুগুণে কত 6, এটা আমার ঘষাগু। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা 136 নাম্বার কোশ্চেনটা কইছে সংখ্যার একটি ক্রম এমন ভাবে লেখা হয় যে প্রতিটি সংখ্যা পরবর্তী সংখ্যা চেয়ে 3 বেশি অধিক। তো -2 থেকে যদি আমি ক্রমটা স্টার্ট করি তাহলে 10 নাম্বারটা সংখ্যাটা কি হবে জিজ্ঞাসা করছে। তো প্রথম সংখ্যাটা যদি -2 হয়, সেকেন্ডটা কত হবো 3 বড়, -2 সাথে যদি আমি 3 যোগ করি কত, মাইনাসে প্লাসে মাইনাস, শুধু +1। ওকে, কারণ 3-এর থেকে 2 গেলে 1, বড় সংখ্যার আগে প্লাস। তো পরের সংখ্যাটা 1 হবে, এরপরেরটা কত হবে 4 হবে, 3 বেশি, এরপরেরটা 7 হবে, এরপরেরটা 10, এরপরে 13, এরপরে 16, এরপরে 19। ওকে, এরপরে কত হবে 22, এরপরে 25, এরপরে 28, এরকম হবে। তো 10 নাম্বার কোনটা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নাম্বার সংখ্যাটা এটা 25। তো কারেক্ট অ্যান্সার অপশন বি 25। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন,
কইছে একটা চতুর্ভুজের কোণগুলোর মোট যোগফল। একটা চতুর্ভুজ মানে যেটা চারটা বাহু থাকে, ঠিক আছে? তো চারটা বাহু থাকা চতুর্ভুজ হইলে এটা চারোটা কোণ যেভাবেই থাকুক, আমি যদি যোগ করি চারোটা কোণের মান কত হয়? 360 ডিগ্রি হয়। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কইছে যদি 12টি আমের দাম কত? 300 টাকা, 15টি আপেলের দাম কত? 450 টাকা হয়, তবে 4টি আম আর 3টি আপেলের মোট দাম কত জিজ্ঞাসা করছে। 12টা 300 টাকা হলে একটা আমের দাম কত হবো? 12 দিয়ে এটারে ভাগ করি, একটা আমের দাম কত হবো? 12, 12 দুগুণে 24, 6 থাকে 60, 5 12 60, একটা আমের দাম কত? 25 টাকা। ওকে, 12 দিয়ে এটা ভাগ করে নেবেন, 12 দুগুণে 24 যায়, 6 থাকে 60, 5 12 60। 15টি আপেলের দাম কত? এত 450 টাকা, তো একটা আপেলের দাম কত হবো? 15 দিয়ে এটার ভাগ, 3 15 কত? 45, মানে 30 টাকা। তো এরকম চারটা আমের দাম আর 3টা আপেলের মোট দাম কত জিজ্ঞাসে। তো চারটা আমের দাম, একটার দাম 25 টাকা হলে চারটার দাম কত? 4 25 100 টাকা। আর একটার দাম 30 টাকা হলে 3টা আপেলের দাম কত? 90 টাকা। আমি যদি যোগ করি টোটাল কত? 190 টাকা। তো অপশন সি কারেক্ট।